কি হবে যখন তোমার নিজের মা মরার পরে ভূত হয়ে তোমাকেই মারতে চাইবে এবং সে তোমার পরিবারকেও মারতে চায়, আর তুমি তার হাত থেকে বাঁচার জন্য নানান উপায় খুঁজতে থাকো। হ্যাঁ, এমনই এক কাহিনী নিয়ে এই মুভিটি। এটি একটি ইন্ডিয়ান হরর মুভি। মুভিটিতে আমাদের দেখানো হয়েছে একজন মায়ের বাচ্চাকে খুব নির্মম ভাবে হত্যা করা হয়, আর সেই বাচ্চার পাশাপাশি তাকেও হত্যা করা হয়। আর অনেক বছর পর সেই মা ভূত হয়ে ফিরে আসে তার মৃত্যুর প্রতিশোধ নিতে, আর এরপরে সে এক এক করে তাদেরকে মারতে থাকে যারা কিনা তার মৃত্যুর সময় সামিল ছিল। তো সে কি তার প্রতিশোধ নিতে পারবে? আর তাকে মারার পিছনে কারণই বা কি ছিল? কেনই বা তারা তাকে হত্যা করলো? তো এমনই রহস্য ঘেরা এই মুভিটি জানতে হলে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো চলো মুভির গল্পটি শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা জ্যোতি নামের একটি মেয়েকে ছবি আঁকতে দেখতে পাই। হঠাৎ করে সে দেখতে পায় একটি কলম নিজে নিজে ছবি আঁকছিল, আর তখন জ্যোতি যখন তার সামনে থাকা আয়নার দিকে তাকায় তখন সে তার মতো একটি বাচ্চাকে ছবি আঁকতে দেখতে পায়, আর সেই বাচ্চাটি আসলে একটি আত্মা ছিল। এটি দেখে জ্যোতি ভয় পেয়ে তার বিছানায় চলে আসে, আর সে সেখানে লুকানোর চেষ্টা করে। কিন্তু সে যখন বিছানায় শয় তখন তার উপরে সেই মেয়েটি চলে আসে, আর সে তাকে ভয় দেখায়। তো এর পরের দিন সকালে জ্যোতি তার বাবাকে এই সকল ঘটনা খুলে বলে, যেটাতে তার বাবা তার কথায় বিশ্বাস না করে তাকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেয়। তো এরপর আমাদের 18 বছর পরের দৃশ্য দেখানো হয়, আর সেখানে আমরা দেখতে পাই টিভি চ্যানেলে একটি খবর বলা হচ্ছিল। সেখানে বলা হচ্ছিল যে রাজশেখর নামের একটি ব্যক্তি 22 বছর আগে একটি পুরনো মন্দিরের গেট বন্ধ করে রেখেছিল, আর লোকজন মানত যে রাজশেখর সেই কক্ষে অনেক ধন সম্পদ লুকিয়ে রেখেছে, আর যার কারণে হাইকোর্ট আদেশ দেয় সেই গেটটি খোলার জন্য, অর্থাৎ সেই রুমটি। তো রাজশেখর আসলে জ্যোতির বাবার নাম ছিল। তো এরপরে আমরা একটি অফিসারকে দেখতে পাই যে কিনা সেই দরজাটি খুলতে এসেছিল, আর এরপরে সেই মন্দিরের পুরোহিতকে নিয়ে সেই দরজাটি খুলতে থাকে। আর এরপরে আমরা ঘরের ভিতরে দেখতে পাই সেখানে একটি মেয়েকে বাঁধা ছিল, আর তারা সেই গেটটি খোলার সাথে সাথে সেই মেয়েটিও উধাও হয়ে যায়। তো এরপরে আমরা রাজশেখরকে দেখতে পাই সে তার বাসায় আসার পরে তার ড্রাইভারকে বলে যে মহলের সকল লাইট বন্ধ করতে। তো এরপরে তার ড্রাইভার চলে আসে সকল লাইট বন্ধ করার জন্য, আর এরপরে সে যখন একটি ঝাড়বাতি বন্ধ করতে যাবে তখনই সে দেখে যে সেই ঝাড়বাতিতে অনেকগুলো বাদুড় বসেছিল, আর এরপরে একটি আত্মা তার উপরে আক্রমণ করে, আর এরপরে সেই আত্মাটি তাকে উপর থেকে নিচে ফেলে দেয় আর তাকে সেখানেই মেরে ফেলে। আর তখনই মহলের সকল লাইট বন্ধ হয়ে যায়, যেটাতে রাজশেখর তার ড্রাইভারকে ডাকতে থাকে যে মহলের লাইট ঠিক করার জন্য। এরপরে রাজশেখর তার ড্রাইভারকে দেখতে পায়, যেটার জন্য সে তার পিছু করে। আর এরপরে সে যখন তাকে কিছু বলতে যাবে তখনই সে দেখে যে তার ড্রাইভার বাদুড়ে পরিণত হয়ে যায়। আর এরপরে রাজশেখর যখন নিচে তাকায় তখনই সে তার ড্রাইভারের লাশ ভেসে থাকতে দেখতে পায়। তো এর পরের দিন সকালে আমরা দেখতে পাই যে রাজশেখরের মেয়ে বড় হয়ে গিয়েছিল, আর সে তার ড্রাইভারের শেষকৃত্যে এসেছিল, আর এর নাম জ্যোতি, যেটা তো তোমরা প্রথমেই জেনেছো। আর জ্যোতিকে আসতে দেখে রাজশেখর বলে যে জ্যোতিকে কে ডেকেছে, তাকে এখানে আসতে বললো কেন? আর তখনই সারাভানার নামে একটি ছেলে বলে যে আমি তাকে ডেকেছি। তো তখন জ্যোতি সেই ড্রাইভারের লাশ দেখে অনেক কষ্ট পায়, আর সে কান্না করতে থাকে, কারণ সেই ড্রাইভারটি ছোটকালে তাকে অনেক যত্ন করতো। আর এখানে আমরা জানতে পারি যে সারাভানার নামের ছেলেটি জ্যোতির সাথে ছোটবেলায় পড়াশোনা করতো, আর সে মনে মনে জ্যোতিকে অনেক ভালোবাসতো। এরপরে জ্যোতি মহলে চলে আসে, আর এরপরে সে এসে একটি মেয়ে যার নাম ছিল শালু তাকে চকলেট দেয়। আর যখন সে তাকে চকলেট দেয় তখনই পিছন থেকে শালু ডেকে বলে যে তুমি কাকে চকলেট দিচ্ছ, আমার চকলেট কই? আর তখনই জ্যোতি পিছনে তাকিয়ে দেখে যে শালু পিছনে ছিল, আর এরপরে সে যখন সামনে তাকায় তখন সে দেখে যে সেখানে আর কেউ নেই। এটি দেখে সে অনেক ভয় পেয়ে যায়, যেটা দেখে সে শালুকে নিয়ে সেখান থেকে চলে আসে। এরপরে জ্যোতি যখন গোসল করছিল তখন সে একটি গান শুনতে পায়, আর যেটি সে অনুসরণ করে একটি বন্ধ রুমে চলে আসে। আর এরপরে সে সেখানে গানের একটি টেপ রেকর্ডার দেখতে পায়, আর সে সেখানে তার মায়ের একটি ছবি দেখতে পায়। জ্যোতি যখন সেই টেপ রেকর্ডারটি নিয়ে বাইরে আসতে যাবে তখনই তার সাথে ভৌতিক কার্যকলাপ শুরু হয়ে যায়। আর একটা পর্যায়ে আমরা দেখতে পাই যে উপরে থাকা ঝাড়বাতিটি জ্যোতির উপরে পড়তেই যাচ্ছিল, আর তখনই তার মায়ের ছবি এসে তাকে বাঁচিয়ে ফেলে। আর এখানে মুভির একটি বড় টুইস্ট লুকিয়ে আছে, যেটা তোমরা পরে জানতে পারবে। তো এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে মহলে বিদ্যুৎ ঠিক করার জন্য সারাভানানকে ডাকা হয়, আর আমরা দেখতে পাই সারাভানান কাজের ফাঁকে ফাঁকে জ্যোতিকে ইমপ্রেস করারও চেষ্টা করে। আর এরপরে রাতের বেলা জ্যোতি যখন তার মাথা হাসরাচ্ছিল তখনই সে সেখানে একটি আত্মাকে দেখতে পায়,
সে যখন সে আত্মাটিকে টাচ করতে যাবে তখনই সেখানে শালু চলে আসে, আর তখনই তার মায়ের আত্মা সেখানে চলে আসে। আর তার মায়ের আত্মা জ্যোতিকে বলে তাড়াতাড়ি সেখান থেকে চলে যেতে, যেটাতে জ্যোতি ভয় পেয়ে শালুকে নিয়ে সেখান থেকে চলে যায়। তো এরপরে আমরা শালুকে দেখতে পাই সে তার মায়ের সাথে ঘুমিয়েছিল, হঠাৎই একটি বল তার কাছে চলে আসে। আর এরপর আমরা দেখতে পাই সে একটি আত্মার সাথে খেলছিল, আর এরপরে সেই আত্মাকে বলে যে সে আর তার সাথে খেলবে না, কারণ সে সবসময় তাকে অনেক জ্বালায়। আর এই কথা বলে শালু যখন চলে আসছিল তখনই আত্মাটি তার গায়ের উপরে কেরোসিন ঢেলে দেয়, আর সেখানে আগুনও লাগিয়ে দেয়, অর্থাৎ সেই আত্মাটি তাকে মারতে চাচ্ছিল। আর তখনই সেখানে শালুর বাবা চলে আসে, আর সে এসে তাকে বাঁচিয়ে নেয়। আর তখন শালু তার বাবাকে বলে যে বাবা, এই ঘরে আরো একটি জ্যোতি দিদি আছে যে আমার সাথে খেলা করে, কিন্তু সে আমাকে মাঝে মধ্যে অনেক জ্বালায়। আর শালুর এই কথা শুনে তার বাবা কিছুই বিশ্বাস করে না। আর এই পরের দৃশ্যে আমরা দেখতে পাই শালু যখন খাবার খাচ্ছিল তখন তার বাবা তাকে বলে যে তুমি তোমার আরো একটি জ্যোতি দিদিকে বলো যে সামনে যে চেয়ারটি রয়েছে সেটি লড়াতে। আসলে শালুর বাবা এটি পরীক্ষা করতে চাচ্ছিল যে তার মেয়ে সত্যি বলছে কিনা। আর তখন শালু বলে যে সে আমার সব কথাই শুনে। আর তখন শালু তাকে সেই চেয়ারটি নড়াতে বলে, কিন্তু সেই তখন সেই চেয়ারটি নড়ায় না। কিন্তু শালু যখন সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পরে সেই চেয়ারটি অটোমেটিকলি উপরে উঠে যায়, আর সেটি হাওয়ায় দুলতে থাকে। আর যেটি দেখে তার বাবা শালুর কথা বিশ্বাস করতে থাকে। আর এরপর একদিন সে বন্ধ থাকা সেই ঘরে প্রবেশ করে রহস্য উন্মোচন করার জন্য। সেই রুমে সে একটি ছবি দেখতে পায় যেখানে রাজশেখর আর তার স্ত্রী আর তিনটি কাজের লোকের ছবি ছিল, যাদের মধ্যে দুজনার ছবি তো পুরানো ছিল। আর সে যখন সেই ছবিটি দেখছিল তখনই একটি কাজের লোকের চেহারা পুড়তে থাকে, আর এখানে তাদের চেহারায় পুরনো ছিল যারা কিনা ইতিমধ্যেই মারা গিয়েছে। আর সেই কাজের লোকটির নাম ছিল কালী। আর তখনই সেখানে জ্যোতির মায়ের আত্মা চলে আসে, আর এটা দেখে শালুর বাবা বুঝতে পারে যে এরপরে কালীর মৃত্যুর পালা। তো জ্যোতির মায়ের নাম ছিল ঈশ্বরী। আর এরপরে আমরা দেখতে পাই শালুর বাবা এসে কালীকে ফোন দেয়, আর সে তার সাথে ভালোভাবে যোগাযোগ করতে পারে না কারণ সেখানে নেটওয়ার্ক ছিল না। আর আমরা দেখতে পাই কালী সেখানে গ্রামের পূজারীর সাথে ড্রিঙ্কস করছিল, আর তখন হঠাৎই একটি আত্মা সেই পূজারীর সামনে চলে আসে, আর এরপরে সে আত্মাটি কালীকে মেরে ফেলে। আর এরপরে আমরা শালু বাবাকে দেখতে পাই সে সেখানে চলে এসেছিল, আর তখন সে সেই পূজারীকে দেখতে পায়, যার কারণে সে তাকে সকল সত্য কথা বলতে বলে। কিন্তু পূজারী না বললে তখন সে তাকে একটি চড় মারে, আর এরপরে পূজারী তাকে সকল সত্য কথা বলে দেয়। তখন পূজারী বলে যে এরকম ঘটনা তো 22 বছর আগে ঘটতো, কিন্তু যখন থেকে সেই বন্ধ রুমের দরজা খোলা হয়েছে তখন থেকে আবারও এগুলো ঘটতে শুরু করেছে। আর তখন শালুর বাবা তাকে একটি ধমক মেরে বলে যে 22 বছর আগে কি হয়েছিল তার সকল ঘটনা খুলে বলতে। আর তখন সে বলে যে 22 বছর আগে কালী তাকে ডাকতে এসেছিল, কারণ তার কাছে মন্দিরের চাবি থাকতো। আর তখন কালী আমাকে নিয়ে একটি জঙ্গলের মধ্যে চলে আসে, আর তখন কালী আমাকে একা রেখে সেখান থেকে চলে গিয়েছিল। আর আমি সেদিন কৌতূহলের বসে কালীর পিছু করি, আর তখন আমি দেখতে পাই কালী কারো একটি লাশ নিয়ে যাচ্ছিল। আর তখন কালীর সাথে আমি রাজশেখর আর তার ড্রাইভার আর আরো একজনকে দেখতে পাই। এরপরে তারা শিব মন্দিরে ঢুকেছিল, আর তারপর তারা কি করে সেটা আমার জানা নেই। আর এগুলো শোনার পরে শালুর বাবা পরের দিন তাদের গ্রামের বড় একটি পুরোহিতের কাছে যায়, আর তাকে সেই সকল ঘটনা খুলে বলে। আর তার পাশাপাশি তার মেয়ে শালুর কথাও বলে যে সে একটি আত্মাকে এভাবে দেখছে। আর তখন সেই পুরোহিতটি বলে যে আগে আমার দেখতে হবে যে তোমাদের মহলে আত্মা আছে কিনা। আর যার জন্য পুরোহিত শালুর বাবার সাথে তার দুটি শিষ্যকে পাঠিয়ে দেয় আত্মা খোঁজার জন্য। আর এরপরে তারা সেখানে যখন যজ্ঞ শুরু করে তখন তারা একটি আত্মা বের হতে দেখে। আর এরপরে শালুর বাবা তাদেরকে বলে যে এইখানে আরো একটি আত্মা থাকার কথা। আর এরপরে তারা যখন যজ্ঞ চালিয়ে যায় তখন তারা আরো একটি আত্মা দেখতে পায়, তার মানে এই মহলে মোট 2টি আত্মা ছিল। আর তখন সেই শিষ্যটি বলে যে এই ঘরে 2টি আত্মা রয়েছে, আর দ্বিতীয় আত্মাটি প্রথম আত্মার থেকেও বেশি ভয়ঙ্কর। আর এরপর আমরা দেখতে পাই অনেকগুলো বাদুর মিলে একটি মানুষে পরিণত হয়, আর সেই মানুষটি আর কেউ নয় বরং সারা ভানান ছিল। আর যে ঘটনাটি জ্যোতি উপর থেকে দেখতে পেয়েছিল, আর যেটি দেখে জ্যোতি অনেক অবাক হয়ে যায়। আর তখন সেখানে শালুর বাবা এসে জ্যোতিকে বলে যে সারা ভানান কোনো ভূত নয়, তোমার মায়ের আত্মা তার ভিতরে ঢুকেছে, আর তোমার মায়ের আত্মাই তোমাকে মারতে চায়। আর তখন জ্যোতি শালুর বাবাকে বলে যে আমার মা আমাকে কেন মারতে চাইবে, সেই দিন তো আমার মায়ের ফটোই তো আমাকে বাঁচিয়েছিল। আর তখন শালুর বাবা বলে যে এই রহস্যটি আমাদের খুঁজে বের করতে হবে। আর এরপর আমরা রাজশেখরকে দেখতে পাই, সে একটি জঙ্গলে এসে স্বামীজির সাথে দেখা করে। আর এরপরে সে স্বামীজিকে তার ড্রাইভার আর কালীর মৃত্যুর কথা খুলে বলে। আর তখন স্বামীজি তাকে বলে যে তুমি কার সাথে এসেছো। আর তখন রাজশেখর বলে যে আমি আমার ড্রাইভারের সাথে এসেছি। আসলে সেই ড্রাইভারটি আর কেউ নয় বরং সারা ভানান ছিল, আর যার মধ্যে ঈশ্বরের আত্মা ছিল। আর তখন স্বামীজি বলে যে তুমি এত বড় ভুল কিভাবে করলে, তুমি তাকে এই জায়গাটিও দেখিয়ে দিলে। আর তখনই সেখানে সারা ভানান চলে আসে, আর তাকে দেখে স্বামীজি তার উপরে পবিত্র জল ছিটাতে থাকে, কিন্তু তারা বেশিক্ষণ তাকে আটকাতে পারে না, যার জন্য তারা পালাতে থাকে। আর পালাতে পালাতে এক পর্যায়ে তারা একটি গর্তে পড়ে যায়, আর যেখান থেকে স্বামীজি রাজশেখরকে বাঁচাতে সাহায্য করে, কিন্তু রাজশেখর তাকে আর বাঁচায় না, সে এই স্বামীজিকে একলা ফেলেই সেখান থেকে চলে যায়। আর তখন স্বামীজি ঈশ্বরের কাছে ফেসে যায়।
আর এই পরবর্তী সিনেমা দেখতে পাই রাজশেখর শালুর বাবার সাথে সেই পুরোহিতের কাছে চলে এসেছিল। আর তখন সেই পুরোহিতটি রাজশেখরকে বলে যে 22 বছর আগে যা যা ঘটেছে তা সকল তুমি আমাকে খুলে বলো, তা না হলে আমি তোমাকে বাঁচাতে পারবো না। আর তখন রাজশেখর সকল ঘটনা খুলে বলতে থাকে। অন্যদিকে ঈশ্বরী তার নিজের রূপে এসে স্বামীজিকে বলে যে তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করবো না। আর তখন ঈশ্বরী তাকে 22 বছর আগের ঘটনাটি বলতে থাকে। স্বামীজির ছেলের সাথে তার বিয়ে হচ্ছিল আর সেই দিন রাজশেখরও সেখানে ছিল। আর বিয়ের শেষ মুহূর্তে রাজশেখর ঈশ্বরীকে জোরপূর্বক মঙ্গলসূত্র পরিয়ে বিয়ে করিয়ে নেয়। আর স্বামীজির ছেলে ঈশ্বরীকে অনেক মন থেকে ভালোবাসতো আর সে এটা মানতে পারছিল না। আর ঈশ্বরী ও স্বামীজির ছেলেকে অনেক ভালোবাসতো, যার কারণে সে এই বিয়েটিও মানতে পারে না। আর এই পরে সিনেমা দেখতে পায় যে ঈশ্বরী একটি মেয়ে সন্তানের জন্ম দেয়। আর সেই মেয়েটি দেখে কাজের মেয়ে বুঝতে পারে যে এই বাচ্চাটি রাজশেখরের নয় বরং ঈশ্বরীর প্রেমিকের, কারণ সেই মেয়েটির কপালে একটি তিল এবং 6 আঙ্গুল ছিল, যেটা স্বামীজির ছেলেরও ছিল। আর এই সকল কথা ফোন দিয়ে রাজশেখরকে সেই কাজের মেয়েটি বলে দেয়। আর সে তাকে বলে যে সেই মেয়েটি তার মেয়ে ছিল না। আর যেটা শুনে রাজশেখর অনেক রেগে যায় আর সে বলে যে সেই মেয়েটিকে বিষ দিয়ে মেরে ফেলতে। আর তখন সেই মেয়েটি তার কথা মতো কাজ করে। আর তখন সেই কাজের মেয়েটি ওষুধে বিষ মিশিয়ে ঈশ্বরীকে তার মেয়েকে খাওয়াতে বলে, আর যেটি খেয়ে সেই মেয়েটি তৎক্ষণাৎই মারা যায়। আর তখন সেখানে রাজশেখর চলে এসেছিল আর সে বলে যে আমি অন্যের বাচ্চাকে কখনো নিজের উত্তরাধিকারী বানাবো না। আর এই কথা শুনে ঈশ্বরী বলে যে আমি তো আপনাকে বিয়ে করতে চাইনি, আপনি জোর করে আমাকে বিয়ে করেছিলেন, আমি তো আমার প্রেমিককে অনেক ভালোবাসতাম, এখানে আমার দোষ কোথায়? আর এরপরে রাজশেখর সে বাচ্চা মেয়েটিকে সেখানেই পুঁতে ফেলে আর তার পাশাপাশি সে ঈশ্বরীকেও মর্মান্তিক ভাবে মেরে ফেলে। আর তখন আমরা দেখতে পাই তার ড্রাইভারের বউ একটি বাচ্চা জন্ম দিয়েছিল আর যেই বাচ্চাটিকে রাজশেখর পুরো গ্রামকে দেখায়। আর সেই গ্রামবাসীদের বলে যে সেই বাচ্চাটিকে জন্ম দিতে গিয়ে ঈশ্বরী মারা গিয়েছে। আর তখন সে নেকা কান্না কাঁদতে থাকে। আর আমরা দেখতে পাই রাজশেখর যখন সেখান থেকে চলে যায় তখন সেখানে ঈশ্বরীর প্রেমিক চলে আসে আর সে তার মৃত্যু সহ্য করতে পারছিল না, যার কারণে সে কবর থেকে তার লাশ তুলে নিয়ে আসে। আর আমরা দেখতে পাই যে ঈশ্বরীর প্রেমিক কালো জাদু জানতো। আর আমরা দেখতে পাই 10 থেকে 15 দিন সে যজ্ঞ করে আর এরপরে সে ঈশ্বরীকে জীবিত করে ফেলে। কিন্তু যখন ঈশ্বরীর প্রেমিক ঈশ্বরীর চেহারা দেখে তখন সে ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। তো এই পরবর্তী সিনে আমরা সেই কাজের মেয়েকে দেখতে পাই যে কিনা ঈশ্বরীর মেয়েকে মেরেছিল। একদিন সে জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিল আর হঠাৎই তার সামনে ঈশ্বরী চলে আসে আর এরপরে সে তাকে মেরে ফেলে। আর তখন রাজশেখর আর স্বামীজি এই সকল ঘটনা জেনে যায়। আর তখন স্বামীজি তার ছেলের মাধ্যমে ঈশ্বরীর কাছে পৌঁছায়। আর ঈশ্বরী যখন স্বামীর ছেলের কাছে এসেছিল তখন ঈশ্বরীকে রাজশেখর আর তার ড্রাইভার মিলে বন্দি করে ফেলে। আর স্বামীজির ছেলেও এখানে বুঝতে পারেননি যে তার বাবা তার সাথে এরকম করবে। আর তখন তার ছেলে স্বামীজিকে বাধা দিচ্ছিল কিন্তু স্বামীজি তার ছেলেকে দূরে সরিয়ে দেয়। আর এরপরে স্বামীজি ঈশ্বরীকে নিয়ে এসে সেই মন্দিরে বন্দি করে রেখেছিল। আর সে যখন ঈশ্বরীকে বন্দি করে তখন সেখানে রাজশেখরের ড্রাইভার এসে স্বামীজিকে বলে যে আপনি যখন আপনার ছেলেকে ধাক্কা দিয়েছিলেন তখনই তার পেটে গাছের শিকড় ঢুকে যায়, যেটাতে সে মারা যায়। আর তখন স্বামীজি তার ছেলের কাছে আসে আর এটি দেখে সে নিজেকে দোষী মনে করতে থাকে যে সে তার ছেলেকে মেরে ফেললো। আর তখন ঘটনা প্রেজেন্টে আসে আর তখন ঈশ্বরী স্বামীজিকে বলে যে আপনার কারণে আপনার ছেলের মৃত্যু হয়নি, রাজশেখর তার ড্রাইভারকে বলেছিল আপনার ছেলেকে মারতে আর সেই ড্রাইভারই আপনার ছেলেকে মেরেছে। আর এটার প্রতিশোধ আমাদের নিতে হবে। আর এর জন্য আমার মেয়ে আত্মাকে জ্যোতির শরীরে প্রবেশ করাতে হবে যাতে করে আমার মেয়ে সেই মহলের উত্তরাধিকারী হতে পারে। আর এর আগে আপনার ছেলের আত্মাকেও জাগাতে হবে, কারণ আমার একার দ্বারা এগুলো করা সম্ভব নয়। আর তখন স্বামীও ঈশ্বরীর কথায় রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা শালুর বাবা আর পুরোহিতকে দেখতে পাই। পুরোহিত বলছিল যে জ্যোতির জীবনের অনেক ঝুঁকি রয়েছে, সর্বপ্রথম ঈশ্বরীর মেয়ের আত্মাকে এখানে আনতে হবে। আর তার মেয়ের আত্মার খোঁজে যখন ঈশ্বর এখানে আসবে তখন তাদের দুজনকেই বন্দি করতে হবে। আর এরপরে শালুর বাবা আর পুরোহিতের 2টি শিষ্য চলে যায় ঈশ্বরীর মেয়ের আত্মাকে ধরার জন্য। আর এরপর একটি পুতুলে তারা ঈশ্বরীর মেয়ের আত্মাকে ধরে ফেলে। আর এরপরে তারা সেই পুতুলটি নিয়ে মন্দিরে চলে আসে। অন্যদিকে আমরা স্বামীজিকে দেখতে পাই সে যজ্ঞ করে নিজের জীবন দিয়ে তার ছেলেকে জীবিত করে। অন্যদিকে আমরা দেখতে পাই শালুর বাবা সেই পুতুলটি পবিত্র জলে ছেড়ে দেয়, যেটাতে সেই আত্মাটি ছটফট করতে লাগে। আর তখনই আমরা ঈশ্বরীকে দেখতে পাই সে সারাভানানের রূপে চলে আসে। আর তখন সেই পুরোহিত এটি দেখে ঈশ্বরীকে বন্দি করে ফেলে। আর তখন তার প্রেমিকের আত্মা আর তার আত্মা এক হয়ে যায়। আর এরপরে তারা দুজন মিলে অবশেষে রাজশেখরকে মেরে ফেলে। আর এরপরে ঈশ্বরী যখন জ্যোতিকেও মারতে যাবে তখনই পুরোহিত তাকে বাঁচিয়ে ফেলে, কিন্তু একটা পর্যায়ে ঈশ্বরী তাদের সবাইকে আহত করে ফেলে। আর তখন সে জ্যোতিকে মারতেই যাচ্ছিল কিন্তু তখনই শালুর বাবা মন্দিরের প্রদীপ জ্বালিয়ে দেয় আর যার ফলে মা দুর্গা সেখানে চলে আসে। আর তখন সেখানে মা দুর্গা এসে ঈশ্বরীর আত্মা তার প্রেমিকের আত্মাকে মেরে ফেলে। তো এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলে দিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দাও। তবে মুভির এন্ডিংটা আমার কাছে অতটাও ভালো লাগেনি। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো মুভি শুনে, সেই পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদের ভালো রাখুক, সুস্থ রাখুক এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।